দিন আমি যেন বউয়ের পিছনে কাঠি করে চলি। আমার ছেলে সারা জীবন আমার কথা শুনে চলুক, আমার বৌমা আমার ছেলের কানে যাই পারে বলুক। আমি আমার বৌমা সব কাজে দেবো বাঁধা, কারণ আমি এই পরিবারের হত্যাকর্তা বিধাতা। দজ্জাল শাশুড়ি এমন একটা জিনিস, সে বৌমা সব কাজে বাঁধা দেবে, সব কাজ করে। পরের বাড়ি মেয়েরা যতই ভালো করুক না কেন, দজ্জাল শাশুড়ির কাছে কোনোদিন ভালো হতে পারবে না। তরকারিতে একটু যদি নুন কম হয়, সে নুন দিয়ে খেতে পারে, তবুও বলবে যে কেন এরম হলো। সে সব কাজ পারে, তবুও যদি বৌমা সেই কাজটা না করে, বলবে কেন করনি তুমি। ভাবে কি দজ্জাল শাশুড়িরা ভাবে কি, বিয়ের পর আমার ছেলের বৌমা আসেনি, বিয়ের পর আমার বাড়ির চাকরা নিয়ে এসছে, কাজের লোক এসছে। যে বৌমা যদি শাশুড়ির মুখের ওপরে কিছু কথা বলে দেয়, তাকে তো মুখের ওপরে যা শোনা শুনিয়ে দেবে। তারপরে পরের পার্ট আসছে, ছেলে আসলে রেডি হয়ে থাকবে। ছেলে আসলে এমনভাবে কান্নাকাটি করে বলবে যেন বৌমা খুব বড় অন্যায় করে ফেলেছে, মুখের ওপরে জবাব দিয়ে। যদি ছেলেটা বুঝদার হয়, যদি বুঝতে পারে যে এখানে আমার বউয়ের কোনো ভুল নেই, এখানে আমার মার কিছু ভুল আছে, তাতে যদি ছেলেটা প্রতিবাদ করে, সঙ্গে সঙ্গে কি বলবে, ওই মেয়ে আমার ছেলের জাদুটোনা করেছে, টুকটাক করেছে, ছেলের মাথা বশ করে নিয়েছে বউয়ের কথা শুনে, এখন বউয়ের ভেড়া হয়ে গেছে। পরের বাড়ির মেয়ে মানে সে তোমার মেয়ের মতন। দজ্জাল শাশুড়ির কাছে পরের বাড়ির মেয়ে কোনোদিন আপন হতে পারে না। নিজে তার বৌমার সঙ্গে অন্যায় অত্যাচার করেই যাবে, কিন্তু তার নিজের ঘরের মেয়ে যখন অন্য বাড়ি যাবে, গিয়ে এরকম সেম জিনিস যখন হবে, তখন প্রাণ কেঁদে উঠবে। এই কিছু কিছু দজ্জাল শাশুড়ির জন্য সংসারগুলো নষ্ট হয়। ঠিক আছে, নিজের মেয়েকে নিজের মেয়ে মনে করে, আর পরের বাড়ি